আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো সবজি জগতে সবচেয়ে ফেমাস সবজি, মানে যেটা সবচেয়ে বেশি মজাদার, এটা হচ্ছে লাউ চিংড়ি। তো আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে প্রথমে লাউ নিয়ে নিয়েছি। আমি সেই অর্ধেকটা লাউ নিয়েছি যে লাউ ডাল রান্না করেছিলাম, তার বাকি অর্ধেক লাউটা। এতদিন পরে ভিডিও আপলোড দেওয়াতে ভাববেন না যে আমি এতদিন পরেই লাউটা খেয়েছি। এটা আসলে আমি কদিন ভিডিওটা এডিট করে আপলোড করার টাইম পাইনি, সেক্ষেত্রে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমি এভাবে সম্পূর্ণ লাউটাকে ছিলে নেব, নিয়ে এটাকে আমি কেটে নেব। এটাকে আমি একটু চাকা চাকা করে কাটবো, মানে একটু গোল গোল সাইজে কাটবো। আপনারা চাইলে এটাকে পাতলা করে লাউ ডালের মতো পাতলা করেও নিতে পারেন, বা চাকা করে কেটে আরও ছোটো অবস্থাও নিতে পারেন। তো আমি এভাবে করে সম্পূর্ণ লাউটাকে কেটে নিচ্ছি। নিয়ে এবার আমি দেখাবো আপনাদেরকে ছোট চিংড়ি মাছগুলো কাটা। অনেকে পারে, এটা খুবই কমন বিষয়, তবুও যারা পারে না তাদের জন্য। তো আমি এবার এখানে দেখুন মাথার যে ঝোগাটা ওটাকে ফেলে দিয়েছি, তারপরে চুলগুলো যে সেগুলো ফেলে দিয়েছি, এবার লেজটা। তার এভাবে যদি হাত দিয়ে কাটতে না পারেন সেক্ষেত্রে বটি দিয়ে কাটবেন। তো মাথার দিক থেকে এভাবে একটু বাঁকা করে কেটে নেবেন। মাথার মধ্যে যে কালো ময়লাটা থাকে ওটা বের করে ফেলবেন। আর যেই চুলগুলো মানে হাত পাগুলো থাকে ওগুলো কেটে লেজের অংশটা কেটে দিবেন। আর যদি এগুলো ঝামেলা মনে হয়, সোজা একসাথে মাথা আর লেজ কেটে ফেলবেন, সেটা সবচেয়ে সহজ হয়। তো আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিয়েছি। এবার আমি লাউ আর চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, বা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। এখানে আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, মানে স্বাদ মতো 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা পরে টেস্ট করে আবার দিবেন। লবণটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কেন, তাহলে পেঁয়াজটা ওই যে বেরেস্তার মতো হয়ে যায় না, পেঁয়াজটা একদম সফট হয়ে আসে। আর রান্নার সময় পেঁয়াজটা অনেকটা গলে যায় আর ঝোলটা খেতে খুব মজা লাগে। পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা হওয়ার পরে আমি এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদের পরিমাণটা আশা করি দেখে বুঝতে পেরেছেন। লাউয়ের মধ্যে হলুদটা একটু কম যায়, বেশি হলুদ দিলে গন্ধ লাগে, খাওয়া যায় না। আর এখানে আমি 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া দিলাম, হলুদও 1/2 চা চামচের মতোই দিয়েছি। তো দিয়ে এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি এখানে গুঁড়ামরিচ ইউজ করব না, এতে একটা গন্ধ আসে। আপনারা চাইলে গুঁড়ামরিচটা ইউজ করতে পারেন। এবার মশলাটা একটু কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম লাউ। রান্না আসলে বলার কিছু নেই, এটা দেখেই বুঝতে হবে। তারপর একটু পরিমাণটা বলে দিচ্ছি। রান্না হচ্ছে আলাদা একটা আর্ট বা শখের বিষয়। আমি এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচটা একটু হাই হিট করে আমি এটাকে ঢেকে দেব। এখানে 5 মিনিট ঢেকে রাখার পরে দেখুন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু 5 মিনিট না, প্রায় 10 মিনিট। আমি এর মাঝে আরও কয়েকবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে প্রথমে একটু জালটা বাড়িয়ে দিলে ঝোল বের হবে যখন, তারপরে জালটা কমিয়ে দিলে যথেষ্ট পরিমাণ পানি বের হয় আর ওই পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করা যায়। তো আমি লাউয়ের পানি দিয়ে লাউটা রান্না কমপ্লিট করে ফেললাম। আমি এর মাঝে কিন্তু অনেকবার নেড়েচেড়ে দিয়েছি। ভিডিওতে এতবার দেখালে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এতবার দেখালাম না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা। আপনার হাতের কাছে যে ধনেপাতা আছে সেটাই ইউজ করবেন। তো ধনেপাতা দিয়ে আমি জাস্ট 1 মিনিটের মতো, 1 মিনিট বা 2 মিনিটের মতো আরেকটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। তারপরে আমি পরিবেশন করে দেখাবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন। আর কোনো প্রশ্ন বা ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি কেমন লাগলো বাসায় ট্রাই করে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো